নমস্কার দর্শক বন্ধু, জ্যোতিষ শাস্ত্রের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। দর্শক বন্ধু, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনার ব্যর্থতাকে, আপনার ফেলিওরকে কিভাবে আপনি সাকসেসে বদলে ফেলবেন। অর্থাৎ আপনার ব্যর্থতা বদলে সাফল্য পাওয়ার জন্য যে বিশেষ উপায় আপনি করতে পারেন, সেই উপায় আমি আপনাদের সামনে আজকে রাখবো। শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। দর্শক বন্ধু, আপনি বারংবার যদি ফেলিওর হচ্ছেন, তাহলে নিশ্চয়ই এই উপায় আপনাকে সাহায্য করবে আপনার ফেলিওর থেকে সাকসেস পেতে। শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আর হ্যাঁ, যদি মনে হয় যে এই অনুষ্ঠানটি কাজের, বহু মানুষের কাজে লাগবে, তাহলে চ্যানেলটিকে শেয়ার করবেন। চ্যানেল যদি এখনও আপনি আমার সাবস্ক্রাইব করেননি, তাহলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকন প্রেস করে দেবেন। এই ধরনের অনুষ্ঠান যা আমি বলি আপনাদের সামনে হাজির হয়ে যাবে প্রতিদিন যখন আমি এই ভিডিও আপনাদের সামনে রাখব। পাশাপাশি আমার চ্যানেলে দেখবেন জয়েন বাটন আছে, আপনি চ্যানেলে জয়েন হয়ে যেতে পারেন। জয়েন বাটন ক্লিক করতে পারেন। 3টে ক্যাটেগরি রয়েছে, যে ক্যাটেগরিটা আপনার ভালো লাগবে সেই ক্যাটেগরিতে ক্লিক করে আপনি মেম্বারশিপ নিয়ে নিতে পারেন। আপনি আপনার সাথে ডাইরেক্টলি ইন্টারাক্ট করব। কিভাবে করব, কোন ক্যাটাগরিতে কী পাবেন, ওখানে ডিটেলস দেওয়া আছে। জয়েন বাটন ক্লিক করলে জানতে পাবেন। তো আসুন মূল আলোচনায়। বারংবার আপনি আপনার কাজের ক্ষেত্রে যদি অসফল হচ্ছেন, কিছুতেই সাফল্য পাচ্ছেন না, তাহলে এই যে উপায় আমি বলতে চলেছি, যদি নিষ্ঠা ভরে করতে সমর্থ হন, তাহলে আপনার এই যে সমস্যা, বারংবার অকৃতকার্য হয়ে যাওয়া, বারংবার ব্যর্থতা হওয়া, এ সমস্ত কিছু বদলে যাবে আর আপনি নিশ্চিত সফলতা পাবেন। ব্যর্থতা আপনার জীবন থেকে বিদায় নেবে দর্শক বন্ধু। কিন্তু এই উপায় বলার আগে বলবো, এই উপায় আপনি যখন করবেন গুপ্ত রাখবেন, কাউকে বলবেন না। কি করছেন, কেন করছেন, কি জন্য করছেন, কিচ্ছু বলবেন না, গুপ্ত রাখবেন। উপায় কি? এই উপায় শুক্লপক্ষের বৃহস্পতিবারে করতে হবে। শুক্লপক্ষের বৃহস্পতিবারের দিনে এই উপায় করতে হবে। পরপর 7টি বৃহস্পতিবার করতে হবে। আর ওই বৃহস্পতিবারগুলি কিন্তু শুক্লপক্ষের হতে হবে। অর্থাৎ এই শুক্লপক্ষে একবার, পরের শুক্লপক্ষের বৃহস্পতিবার আরেকবার, এইভাবে শুক্লপক্ষের বৃহস্পতিবার। একটি শুক্লপক্ষ 15 দিনে, তো 2টো বৃহস্পতিবার তো পেয়েই যাবেন একটা শুক্লপক্ষের মধ্যে। 7 দিন বাদে বাদে তো বৃহস্পতিবার আসবে, তো 14 দিন। একটা পক্ষ 15 দিন, তো 14 দিনের মধ্যে আপনি 2টো বৃহস্পতিবার পেয়ে যাবেন। আবার শুক্লপক্ষ আসবে, আবার 2টো, এই করে পরপর 7টি বৃহস্পতিবার করতে হবে। কি করবেন? সূর্য অস্ত যাবার আধ ঘন্টা আগে বট গাছের পাতার ওপর 5 রকমের মিষ্টি রাখবেন আপনি, সাথে 2টি এলাচ রাখবেন। 5 রকমের মিষ্টি, 2টি এলাচ বট গাছের পাতার ওপর রাখবেন, সাথে 1 ঘটি জল রাখবেন। এবার এই সমস্ত সামগ্রী নিয়ে আপনি অশ্বত্থ গাছের নিচে গিয়ে দাঁড়াবেন সূর্য অস্ত যাবার আধ ঘন্টা আগে। এরপর অশ্বত্থ গাছের গোড়াতে 1 ঘটি জল নিবেদন করবেন এবং ওই বট গাছের পাতাটি, যার ওপর 5 রকমের মিষ্টি এবং 2টি এলাচ রয়েছে, সেই পাতাটির সামনে আপনি আপনার মনের ইচ্ছা, যে কাজটা আপনার হচ্ছে না, বারবার ভেঙে যাচ্ছে, বারবার ব্যর্থ হচ্ছেন, সেই যে ইচ্ছা, সফল হওয়ার ইচ্ছা, ওই কাজটি, সেই ইচ্ছাটি আপনি বলবেন। বলে ওই পাতাটিকে অশ্বত্থ গাছের নিচে রেখে দেবেন এবং মনে মনে বলবেন যেন আপনি এই কাজটিতে অবশ্যই সফল হন। অর্থাৎ সফলতার মনোকামনা জানিয়ে সমস্ত সামগ্রী বটের পাতার উপর রেখে অশ্বত্থ গাছের নিচে রেখে দেবেন। আমি আগেই বলেছি, আবারও বলছি, এই প্রয়োগ আপনাকে পরপর 7টি বৃহস্পতিবার করতে হবে। আর প্রতিটা বৃহস্পতিবার যেন শুক্লপক্ষের মধ্যে থাকে। এইভাবে এই উপায় করবেন, দেখবেন এই উপায়ের দৈব ক্ষমতার দ্বারা আপনার জীবনে যে কাজটা আপনার হচ্ছিল না, সেই কাজ নিশ্চিতভাবে আর বাধাপ্রাপ্ত হবে না, আপনি সফল হয়ে যাবেন। করে দেখতে পারেন দর্শক বন্ধু। আরও একটা উপায় আপনার কাজের উন্নতির জন্য বলবো, কিন্তু তার আগে ছোট্ট একটা তথ্য আপনাদের দিয়ে রাখি। আপনারা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন, শাস্ত্রী, আপনার সাথে যোগাযোগ করব কিভাবে।
আপনারা যদি আমাকে দেখাতে চাইছেন, জ্যোতিষ বিচার করাতে চাইছেন, কুণ্ডলী নিয়ে কোনো পরামর্শ চাইছেন, কুণ্ডলী করাতে চাইছেন, জ্যোতিষ সম্পর্কে যে কোনো জিজ্ঞাসার উত্তর পেতে চাইছেন, তাহলে অনলাইন ভিডিও কল প্রক্রিয়ার মাধ্যম দ্বারা আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর এই যোগাযোগ করার জন্য 9830564500 এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ করে আপনার আগ্রহ প্রকাশ করলে আমার পক্ষ থেকে জানিয়ে দেবো কিভাবে আপনাকে এগোতে হবে। সরাসরি দেখা করতে চাইলে ওই নাম্বারে যোগাযোগ করবেন, কখন কিভাবে দেখা করতে পারবেন আমি সমস্ত কিছু জানিয়ে দেব। তো এইভাবে আমার সাথে সম্পর্ক করতে পারেন। আপনার কুণ্ডলী জ্যোতিষীয় জিজ্ঞাসার যদি কোনো পরামর্শ পেতে থাকে বা উত্তর পেতে থাকে, নিশ্চয়ই আমি আপনাকে সাহায্য করব। দর্শক বন্ধু প্রচুর চেষ্টা করছেন, কিন্তু তা সত্ত্বেও আপনার কাজে কিছুতেই উন্নতি হতে পারছে না, আপনার কাজে কিছুতেই উন্নতি হচ্ছে না, বা আপনার ব্যবসাতেও কিছুতেই উন্নতি হচ্ছে না। এর অন্যতম কারণ আপনার বাড়িতে বায়ু তত্ত্বের কোনো না কোনো সমস্যা রয়েছে। এই তত্ত্বকে যদি পারফেক্ট করে তাহলে এই সমস্যা কমবে। আপনার বায়ু তত্ত্বকে, আপনার ঘরের বায়ু তত্ত্বকে পারফেক্ট করার জন্য আপনার পূর্ব দিক হলো বায়ুর দিশা, পূর্ব দিকে একটি গাছের চারা লাগাবেন। আর ওই গাছ আপনি নিজে পরিচর্যা করবেন, নিজে জল দেবেন। দেখবেন ওই গাছ যত বড় হতে থাকবে তত আপনার কাজে উন্নতি হতে থাকবে, আর আপনার সমস্যা থেকে আপনি মুক্ত হতে থাকবেন। তো আজ এই পর্যন্ত করে দেখুন দর্শক বন্ধু, আপনার এই যে ব্যর্থতা, বারংবার আমি সাকসেস হই না, করে দেখুন, ঈশ্বরের কৃপায় নিশ্চয়ই সফল হবেন। নমস্কার।